নমস্কার। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ চতুর্ষষ্ঠী অধ্যায় নৃগরাজার উপাখ্যান। শুক কহে মহারাজ করহ শ্রবণ, একদিন দ্বারকাতে কি হয় ঘটন। শাম্বচারু ভানুগদ আদি কৃষ্ণ সুত, উপবনে যায় সবে প্রদ্যুম্ন সহিত। যাদব কুমার যত আনন্দ অন্তরে, বিহার করিতে যায় কানন ভিতরে। বহুক্ষণ বনক্রীড়া করিতার পর, পিপাসায় অতিশয় হইল কাতর। জল হেতু নানা স্থানে করে অন্বেষণ, পরেতে বিষম কূপ করে দর্শন। বারিহীন কূপ দেখি লাগিল তরাস, তাহাতে পড়িয়া আছে এক ক্রিকলাস। বিরাট শরীর তার পর্বত প্রমাণ, কূপের মাঝারে তাহা করে অবস্থান। দর্শনে মনে মনে আশ্চর্য হইল, উদ্ধারিতে কূপ হতে মনে বিচারিল। পরস্পর মনে মনে যুক্তি করি সার, যাদব নন্দন যত করিল বিচার। কূপ হতে কিকলাসে তুলিতে তখন, চর্মের রজ্জুতে তারে করিল বন্ধন। প্রাণপণে যদুগণ টানিতে লাগিল, কিছুতেই ক্রিকলাসে তুলিতে নারিল। তুলিবার শক্তি থাক নড়াতে না পারে, বহু যত্ন করে সবে তুলিবারে তারে। মহাবলবান যত যাদব নন্দন, একেবারে বিস্ময়েতে হইল মগন। কোনো মতে ক্রিকলাসে তুলিতে না পারি, কৃষ্ণ অগ্রে দিয়া সবে কহে তাড়াতাড়ি। ওহে দেব একই দেখি অপূর্ব দর্শন, কূপে এক ক্রিকলাস রয়েছে পতন। প্রকাণ্ড শরীর তাঁর বিষম আকার, মোরা সবে যায় তারে করিতে উদ্ধার। নড়াইতে কিন্তু তারে শক্তি নাহি হয়, এতএব দেখিবারে চল মহাশয়। বুঝি কোন মায়াধারী প্রকাশিল মায়া, কূপ মাঝে আছে পড়ি বাড়াইয়া কায়া। তারে দেখি মনে মনে হলো বড় ভয়, চল প্রভু একবার ঘুচিবে সংশয়। তাহা দেখি বাসুদেব চলিল সত্তর, কূপের নিকটে যায় দেব দামোদর। ঈশ্বরের মায়াবল কে বুঝিতে পারে, বাম হাতে ধরি হরি তুলিলেন তারে। কূপ হতে ক্রিকলাসে তুলিল যখন, কৃষ্ণ অঙ্গ স্পর্শে তার পাপ বিমোচন। হইল সে দিব্যকান্তি রূপ মনোহর, সুবর্ণ জিনিয়া বর্ণ হইল সত্তর। দিব্য অলঙ্কারাবৃত দিব্যমালা গলে, করজোরে পণে তবে কৃষ্ণ প্রদতলে। প্রণমিয়া কৃষ্ণ পদে দাঁড়ায় তখন, ঋষিকেশ মৃদুভাষে কহিল বচন। ওহে মহাভাগ আমি জিজ্ঞাসি তোমারে, কে তুমি সৌভাগ্যশালী বলহ আমারে। ভুবন মোহন রূপ করি দর্শন, হেন দশা হলো তবে কৃষের কারণ। কোন দেব কহ তুমি নিকটে আমার, কোন পাপে এই দশা হয়েছে তোমার। প্রকাশ করিয়া কহ করিব শ্রবণ, হাসি হাসি মৃদু ভাষে কহে নারায়ণ। কৃষ্ণের বচনে তবে কহে সেই জন, শুনো প্রভু কহি আমি নিজ বিবরণ। ইক্ষ্বাকু বংশেতে জন্ম নৃগনাম হয়, দানব্রতে ব্রতী আমি ছিনু অতিশয়। আপনার অপরাধ কহা যুক্তি নয়, আমার আজ্ঞায় কহি ওহে দয়াময়। আমার মতন দাতা না ছিল ভুবনে, তোমার সাক্ষাতে তাহা করিব কেমনে। আকাশের তারা যত আছে অগণন, যদ্যপি তাদের সংখ্যা হয় নিরূপণ। আমার দানের সংখ্যা কবু নাহি হয়, জলধারা মত দান জানিবে নিশ্চয়। কি কব দানের কথা তোমার গোচরে, দুগ্ধবতী কত গাভী প্রফুল্ল অন্তরে। করিয়াছি অকাতরে দান সভাকারে, বিবিধ রজত মণি স্বর্ণ অলঙ্কারে। হীরকাদি মণি চুনি অনেক রতনে, দ্বিজগণে করি দান আনন্দিত মনে। অকাতরে করি দান যেই যাহা চায়, আমার দুর্গতি পরে শুনো যদুরায়। একদিন এক বিপ্র আসে মম স্থান, তার ইচ্ছা মত তারে ধেনু করি দান। গাভী লয়ে বিপ্রবর গৃহেতে চলিল, বিপ্র গৃহ হতে ধেনু পলায়ে আইল। পলাইয়া মম গৃহে করে আগমন, সেই ধেনু ধেনু পালে মিশিল তখন। কিছুই না জানি আমি তাহার সন্ধান, সেই ধেনু অন্য বিপ্রে করিলাম দান। ধেনু লয়ে দ্বিজবর গৃহে চলে যায়, পূর্ব দ্বিজ পথ মাঝে দেখিবারে পায়। গাভী হেরি দ্বিজবর জিজ্ঞাসে তাহারে, কোথায় পাইলে গাভী কহতা আমারে।
তাহা শুনি দ্বিজবর কহিল তখন, নিগরাজ দিল ধেনু শুনো বিবরণ। আমারে করিল দান লয়ে যাই ঘর, তাহা শুনি পূর্ব দ্বিজ সক্রোধ অন্তর। ক্রোধ ভরে দ্বিজবরে কহিল তখন, মোর গাভী দান করে মিথ্যা এ বচন। মোর গাভী অন্যে দিতে সাধ্য কি রাজার, কল্ল মোরে দিল গাভী সাক্ষাতে সবার। পাল হতে ধেনু মোর পালাইয়া যায়, মোর ধেনু দেহ মোরে কহিনু তোমায়। ক্রোধিত হইয়া দ্বিজ কহিল তখন, কেন বৃথা কহ তুমি মিথ্যা এ বচন। আমারে করিল দান হরিষ অন্তরে, পথ ছাড়ো ধেনু লয়ে যাই আমি ঘরে। আমার এ গাভী হয় কহিনু নিশ্চয়, এই রূপে দুইজনে বিবাদ করয়। বিবাদ করিয়া পরে বিপ্র দুইজন, আমার নিকটে পুনঃ আইল তখন। দুই বিপ্র মম পাশে কহিল বচন, এই ধেনু কার সত্য বল হে রাজন। ক্রোধিত দেখিয়া আমি বিপ্র দুইজনে, বিনয় করিয়া কহি দ্বিজের চরণে। বিবাদেতে কেন মত্ত হও বিপ্রগণ, আমার কথায় ক্ষান্ত হও একজন। যেজন হইবে ক্ষান্ত আমার বচনে, লক্ষ ধেনু দান আমি করিব সেজনে। কিছুতেই প্রবোধ না মানে দুইজন, কহিতে লাগিল তারা সক্রোধ বচন। এই গাভী লবে তারা দুইজনে কয়, সত্য কহ নিপ এই ধেনু কার হয়। বিপদে পড়িনু আমি বিপ্রের কথায়, কি করিব ভাবি কিছু না পাই উপায়। অনন্তর বিপ্রদ্বয় ধেনু ত্যাগ করে, প্রস্থান করিল গৃহে অতি ক্রোধ ভরে। হইলে আমার মৃত্যু যমদূতগণ, আমারে যমের পুরে করে আনয়ন। কহিলেন ধর্মরাজ আমারে ডাকিয়া, কি করিবে নরপতি কহ বিচরিয়া। শুভ বা অশুভ ভোগ অগ্রে কিবা চাও, আমার নিকটে তব বাসনা জানাও। ধর্মরাজে কহিলাম বিনীত বচনে, অগ্রেতে অশুভ যোগ করিব এক্ষণে। অগ্রেতে অশুভ ভোগ করিব এক্ষণে। এরূপ বচন যবে কহি যম প্রতি, কিকলাস রূপে মোর হইল দুর্গতি। ক্রিকলাস হয়ে আছি কূপের ভিতর, তব দর্শনে মুক্তি হলো দামোদর। যোগীর বাঞ্ছিত পদ হেরিনু নয়নে, যোগেশ্বর তপরূপ ভাবে মনে মনে। সেই প্রভু সন্মুখেতে করি দর্শন, দ্বিজ হতে হলো মোর সৌভাগ্য ঘটন। বিষম একুপ হতে মোরে উদ্ধারিলে, দিয়া মোরে তত্ত্বজ্ঞান ভ্রম ঘুচাইলে। এখন করুণা মোরে করনারায়ণ, যেন তব পদে মতি রহে অনুক্ষণ। অনন্ত তোমার শক্তি কি বলিব আর, বাসুদেব শ্রীমাধব যশোদা কুমার। দেবদেব জগন্নাথ ওহে নারায়ণ, হে গোবিন্দ ঋষিকেশ ওহে জনার্দন। অচ্যুত অব্যয় তুমি ওহে বিশ্বপতি, ভব দুঃখে অন্ধ আমি অতি মূরমতি। আনন্দ স্বরূপ তুমি হে বিশ্ববিধাতা, সবার আশ্রয় তুমি কর্মফলদাতা। জ্ঞানহীন মূরমতি কিবা তত্ত্ব জানি, মম শিরে দেহ প্রভু চরণ দুখানি। এই রূপে স্তুতি করে কৃষ্ণরে নৃপতি, প্রদক্ষিণ করি তবে করেন প্রণতি। কৃষ্ণ অনুমতি লয়ে নিগর নরপতি, বিমানেতে চরি স্বর্গে করিলেন গতি। বিমানে চরিয়া নিগ স্বর্গে চলে যায়, অনায়াসে মুক্তি পায় হরির কৃপায়। তদন্তরে নারায়ণ কহে সর্বজনে, শুন কহি যদুগণ বচন এক্ষণে। সকল বর্ণের বর্ণের শ্রেষ্ঠ দ্বিজগণ হয়, তাহাদের আজ্ঞাকারী ক্ষত্র সমুদয়। শুন কহি পুত্রগণ আমার বচন, দুর্জয় ব্রহ্ম অগ্নি নহে নিবারণ। সে অগ্নি বিষম মনে জানিবে নিশ্চয়, বিনা দোষে সে অগ্নিতে সবে দগ্ধ হয়। যেবা দোষী তার কথা কহিব কি আর, নৃগরাজে কি দুর্গতি সাক্ষী দেখো তার। সর্পবিষ আমি তারে বিষ নাহি মানি, মন্ত্রেতে ঔষধে তার প্রতিকার জানি। ব্রহ্মসাপ বিষ কবু নহে নিবারণ, ব্রহ্মবিষে দগ্ধ হয় অমরের গণ। রোগের নির্বাণ হয় ভক্ষিলে গরল, অগ্নি নিবারণ হয় বর্ষিলে জল। কিন্তু ব্রহ্ম অগ্নি কভু নিবারণ নয়, সমূলেতে সবাকার দহন নিশ্চয়। যদি কেহ হরে কবু ব্রাহ্মণের ধন, সমূলে পুরুষত্রয় হবে হয় যে নিধন। সবলেতে যেই জন ব্রহ্মবৃত্তি হরে, দশম পুরুষ তার দগ্ধ হয় পরে। ব্রাহ্মণের মনে কষ্ট দেয় যেই জন, অবশ্য তাহার হয় নরকে গমন। শুন কহি পুত্র তার সংখ্যা নিরূপণ, অভিমানে বিপ্র যদি করয়ে রোদন। সেই নেত্র জলে যত ধূলিদ্রব্য হয়,
প্রত্যেক হাজার বর্ষ নরকেতে রয়। মহাকুম্ভী পাকে পড়ে সেই দুষ্টজন, কোটি কল্পকাল পরে হয় নিবারণ। এতএব পুত্রগণ শুনো বাক্যসার, দ্বিজদত্ত বৃত্তি হরে সেই যেই দুরাচার। কিংবা পরদত্ত বৃত্তি সবলতে হরে, তাহার পাপের সংখ্যা কোন জন করে। সে ব্যক্তি নিশ্চয় ৬০ সহস্র বৎসর, কৃমি হয়ে জন্ম লয় বিষ্ঠার ভিতর। তাই বলি শুনো হে যত পুত্রগণ, বিপ্রে অবহেলা সবে না করো কখন। যেজন আমার বাক্য লঙ্ঘন করিবে, দণ্ডভোগী সেই জন অবশ্য হইবে। নৃগরাজে কি দুর্দশা সাক্ষাতে হেরিলে, ব্রহ্মবিষে দেহ তার দহিতে দেখিলে। সকল সংকট আমা হতে রক্ষা হয়, ব্রহ্মবাক্য আমা হতে কবু নাহি ক্ষয়। সুবোধ রচিল গীত নিগ বিবরণ, দেখালেন ধর্মপদ দেব জনার্দন। ইতি নিগরাজার উপাখ্যান সমাপ্ত। ধন্যবাদ।